السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أكمل الله به كسر النبوة أي ختم الله به النبوة وحكم الله لا نبي بعده وأكرم به القرآن في القرآن أن محمدا صلى الله عليه وسلم وخاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم على صلواتهم يحافظون أولئك في جنات مكرمون. صدق الله العظيم وصدق رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم: واعلموا أن أفضل أعمالكم الصلاة. قال النبي صلى الله عليه وسلم: إنما عمله بالنيات. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فوق النبيين في خلق وفي خلق لم يدانوا في علم ولا كرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا كلهم من رسول الله التمسون غرفا من البحر أو رشفا من الديم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মাহবুব আমাদেরকে দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর একটি মহান হুকুম আদায় করার জন্য আসার মতন সুযোগ করে দিলেন। সেজন্য আমরা সবাই সমস্যারে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নামাজ সম্পর্কে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা সওয়াবের কোনো শেষ নাই। কারণ নামাজের মাধ্যমে বান্দা যেভাবে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করেন, অন্য কোন ইবাদতে এইভাবে আল্লাহর আনুগত্য দাসত্ব স্বীকার করার কোনো সিস্টেমই নাই। সুবহানাল্লাহ। কারণ নামাজের মাধ্যমে বান্দা চূড়ান্ত আল্লাহর কাছে তার আনুগত্য প্রকাশ করে। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু নামাজে বিছানার দোয়া করি। বিছানার দোয়া করার পরে আমরা যখন নিয়ত বাঁধা যায়, যাকে তাকবীরে তাহরিমা বলা হয়, তাকবীরে তাহরিমের ফরজ। তাকবীরে তাহরিমা বলার পরে নামাজের প্রাসঙ্গিক সারা আর বাহিরে একটি কথা বলাই হারাম। বাহিরের কোনো চিন্তা, ধ্যান, ধারণা, খেয়াল, আলাপ, আলোচনা, কথাবার্তা, দেখাশোনা সব বন্ধ হয়ে যায়। যখন আল্লাহ মাফ করে বান্দা আল্লাহ কাপড়ায় দাঁড়ায় যায়। আর যেভাবে বান্দা আনুগত্য প্রকাশ করে, প্রথম হাতগুলি করি না আমরা কাঁধের মধ্যে, কানের মধ্যে, এরপরে কোমরে বাঁধবেন, কোমরে বাঁধার পরে এরপরে আবার আত্মে এত শুরু হতে যায়। লাস্ট পর্যায়ে সেজদায় যাই আমরা, সেজদায় যাই শুধু নাক এবং কপাল লাগাই, তাইলে নামাজই হবে না। কি হবে না? হ্যাঁ, বিশেষ করে প্রয়োজনে যদি কেউ নাকের যদি সমস্যা থাকে কপালে সেজদা করলে হবে, কপালে কোনো সমস্যা থাকে নাকে সেজদা করলে হবে। কিন্তু সমস্যা ছাড়া কেউ যদি শুধু কপাল দিয়ে সেজদা করে, অথবা কেউ নাক দিয়ে সেজদা করে, কপাল লাগায় না, কপাল দিয়ে সেজদা করে নাক লাগায় না, তখন ওই ব্যক্তি নামাজই হবে না। আপনি এটাতে কি বুঝাইলেন? যে আল্লাহ এতক্ষণ তো আপনার আনুগত্য প্রকাশ করে আসছি, একবার কানের কাছে দিয়ে আমি ছেলেটা করলাম যে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইয়া আপনার যত হুকুম হাকাম আছে সবগুলো আমি স্বীকার করবো, সেই উক্তি দিলাম। আল্লাহ আপনার যতগুলি হুকুম হাকাম আছে সরাসরি সবগুলো আদায় করবো, আমি কানে ধরে এই অঙ্গীকার করলাম। এরপরে লাস্ট পর্যায়ে সেজদায় যাইয়া আমি এই অঙ্গীকার দিলাম, নাকি বল দিলাম, কপাল লাগাইয়া নাকি বল দিলাম যে আপনার হুকুমের বাইরে যাব না। সুবহানাল্লাহ। এমন ইবাদত কোনো ইবাদতের মাধ্যমে প্রকাশিত হয় নাই। এরপরে বর্তমান বিজ্ঞান নামাজ নিয়ে রিসার্চ করছে, তারা দেখছে যে নামাজের যে উপকারিতা অন্য কোনো উপকারিতা শরীরের জন্য নাই, নামাজের যে উপকারিতা। কারণ আমাদের শরীরটা, আপনি যখন মনে করেন রেলগাড়ি দেখেন, একটা প্লেন দেখতেছেন, একটা বাস দেখতেছেন, একটা সিএনজি দেখতেছেন, এটা কিন্তু একটা ইঞ্জিন টেকনিক। ইঞ্জিনের মাধ্যমে তার বডিটাকে পরিচালনা করে হাজার হাজার মানুষের ভ্রমণ করতেছে। ঠিক মানুষের শরীরও এমন একটা বডি আছে, একটা ইঞ্জিন আছে, যেটা নিত্য প্রয়োজনীয়। যেমন আমরা খাবারের দরকার, ঘুমানোর দরকার, বিশ্রামের দরকার, চিকিৎসা অসুস্থ হইলে আপনার কি চিকিৎসা দরকার, ঠিক তদ্রুপ এই বডিটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ যদি বান্দা না পড়ে, তার বডিটা পরিচালনার জন্য এইভাবে নিয়ন্ত্রণ বান্দায় যেমন খাবারটা খায়, যেমন ঘুমায়, যেমন গোসল করে, রোগ হলে চিকিৎসা করে, এইভাবে তার বডিকে ঠিক রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য সে কোনোদিনও ব্যায়াম করবে না। এই জন্য আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে তোমার শরীরটা ঠিক রাখার জন্য। সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা যদি এই ব্যাপারে আলোচনা করা হয়, সময় এখন শেষ হবে না। যেহেতু সময় অল্প, আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের করে শোনাইতেছি। আজকে বিজ্ঞানসম্মত আলোচনা করলাম না, এতটুকুই বললাম। আমি সুস্থ থাকার জন্য আপনাকে নামাজ অবশ্যই করতে হবে।
টাকার জন্য বলেই ফেলছেন ফজর নামাজটা মনে করেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে ব্যক্তিরা ফজর নামাজ পড়বে, ফজর নামাজ যখন আপনি দুইটা ঘর থেকে যান, ঘরে যখন বাইর হন, ঘর থেকে মসজিদে যান, মসজিদে বসেন, তখন এমন একটা মুক্ত, এমন একটা দূষণ মুক্ত একটা আবহাওয়া পান, যে আবহাওয়া আপনার শরীরে লাগার কারণে, আপনি শ্বাস প্রশ্বাসে গ্রহণ করার কারণে সারা রাত্র যে আপনি ঘুমাইছেন, যত অলসতা, দুর্বলতা, যত জীর্ণতা, শীর্ণতা সব দূর হয়ে যায়। কি হয়ে যায়? নতুন করে বান্দা বান্দি আল্লাহ ফজর নামাজের মাধ্যমে নতুন চিন্তা শক্তি তার বেড়ে বেড়ে আটকে যায়, নতুন চিন্তা শুরু হয়, তার মন তার প্রস্ফুটিত হয়, কাজের জন্য তার উদ্যোগ আরম্ভ হয়ে যায়, কাজের জন্য তার আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান বলতেছে সকালবেলা খালি পেটে যদি আপনি বেশি ব্যায়াম করেন তাও স্বাস্থ্যহানি, আবার কম ব্যায়াম করলো তাও স্বাস্থ্য থেকে উপযুক্ত না। এই জন্য একটা ব্যক্তি যে ঘরের থেকে উঠিয়া সে মনে করার হয়তো পরিষ্কার হইল, উঁচু করলো, মসজিদে গেল, নামাজ পড়লো, এই যে সময়টা তার সারা ঘুমানোর কারণে সকাল পর্যন্ত তার শরীরটার যে ব্যায়াম দরকার ছিল, শরীর চর্চা দরকার ছিল, ফজর নামাজের মাধ্যমে আল্লাহ এটা সারাই দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা লোক যদি আজকের বিজ্ঞান প্রমাণ করছে, একটা লোক যদি তার সারা জীবন ফজর নামাজ পড়ে, এই লোকটা তার শরীরের যে বড় বড় অসুখগুলি থেকে সে বাচ্চা দেবে। সুবহানাল্লাহ। ডক্টর মাহমুদ নামে একজন বিজ্ঞান আছে, উনি বলছেন যে কেউ যদি ফজর নামাজ নিয়মিত করে তার শরীরের মধ্যে একটা আশ্চর্যজনক প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যে এটা রোগটাকে আক্রমণ করতে পারবে না। আরেকজন আছে আপনার রোমের এক পাদ্রী, হিলারি তার নাম, সে বলছে যে একটা যদি নিয়মিত প্রত্যেকদিন তারা তো নামাজ দেয়, সকালবেলা সে পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, তাইলে তার মধ্যে যত বড় কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রোগটার মধ্যে অন্ধত্ব আসবে না। কি আসবে না? তার অন্ধত্ব রোগ তার হবে না যদি সকালবেলা সে ফজর নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এইভাবে জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজ, প্রত্যেকটি নামাজের বৈজ্ঞানিকসম্মত একটা চিকিৎসা আছে। সুবহানাল্লাহ। এইগুলি আলোচনা আসলে আজকে সম্ভব না। আমি আপনার কাছে কোরআন দিয়ে একটা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা প্রথমে বলছেন কাদ আফলাল মুমিনুন, ওই মুমিনটা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কার কথা? লাভবান হয়ে গেছে, কৃতকার্য হয়ে গেছে, সে ধন্য হয়ে গেল, সে শান্তজীবন হয়ে গেল। আল্লাহ দিন আমি সলাৎ দিয়ে ফাঁসি, সে যদি তার নামাজটা সঠিকভাবে আলোচনা করে। খাসিনের অনেক ব্যাখ্যা, এত ব্যাখ্যা করা যাবে না। খাসি শব্দটা এখানে এই অর্থ যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সহিষ্ণুভাবে, এবং সে যদি তার এক দায়িত্ব যদি সে নামাজটা আদায় করে, আল্লাহ বলছেন এই লোকটা সফলকাম হয়ে গেছে। কারণ কি? অন্য একটা আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন যদি আপনি খারাপ কাজ থেকে বাঁচা থাকেন, তাইলে তো আপনি কি হয়ে গেলেন? দেখা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা বলেন মাল্লাম তানহা সলাতাহু আনিল ফাহশা ওয়াল মুনকার ফালা সলাতাহু, যার নামাজে তার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, ফাহশার কাছ থেকে বিরত রাখা তার নামাজে হয় না। আমাদের সমাজে কিন্তু এমন লোক আমরা আসেনি, আসতে না? নামাজের পরে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বিচার ঠকায়, নামাজ পড়ে লাইন ঠেলে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে কি করতেছে? মা বিপদ দেয়। খোদার কসম করে বললাম তুমি আজীবন নামাজ পড়তে পারবা, যেহেতু যেই নামাজে তোমার সুদ খাওয়াইতে পারো, সুদ থেকে বাঁচতে পারবা, যেই নামাজে তোমার ঘুষ থেকে বাঁচতে পারবা, যেই নামাজে তোমাকে মাঝি পথ থেকে বাঁচতে পারবা, যেই নামাজে তোমার বিচার ঠকা থেকে বাঁচতে পারবা, ওই নামাজ তোমার হয় না, হয় না, কষ্ট কেন হয় না? জোরে বলছো সুবহানাল্লাহ। সাবধান, সাবধান। নামাজও করি ঘুষ খাই, নামাজও করি সুদ খাই, নামাজ পড়ি পরে নষ্ট করি, নামাজ পড়ি মিথ্যা করি, নামাজ পড়ি চুগলখড়ি করি, বিপদ করি, সাহায্য করি, আমি 100% শিওর আমার নামাজ হয় না, হয় না। কারণ আল্লাহ তোমার মিথ্যা হইতে পারে। সাবধান। আমার এই নামাজে কিন্তু আমার আজকে যদি আমার মনে করেন মিথ্যা থেকে বাঁচতে পারো না, আমার শরীর থেকে বাঁচতে পারো না, তারপরে কি জানি আমি সুদের থেকে বাঁচতে পারবো না, সামান্য একটা লোক ঘুষতে বাঁচতে পারবো না, কিভাবে এত কঠিন জাহান্নামের থেকে আমাকে কিভাবে বাঁচাবো? এই জন্যই আমার নামাজ, আল্লাহ কি বলছেন? আপনার মুমিনুন, একটা মুমিন সফলকাম হয়ে গেল যদি সে নামাজটা পড়ে। চিন্তা করতে কত বড় কথা।
কত ওজন কথা কত মাঠে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন এটা আপনাকে আমাকে না খাস করে নবীকে বলছেন নবীজি আপনার পরিবারকে আপনি নামাজের নামাজ আদায় করতেন। এইটা ব্যাখ্যা আছে। অনেক সময় আমরা দেখা যায় জমিনে একটা কাজ করতেছি, আসেন এমন আসেন, এখন আমি কাজটা শেষ করলে পরে নামাজটা করবো। এখন আমি একটা ঘরের মধ্যে কাজ করতেছি, কাজটা শেষ করে নামাজটা করবো। এমন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ও আপনার হাবিব আমার হাবিব শুনলেন, ওয়া আমরানাকা বিসসালাত, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দেন। কারণটা কি? তারা রিজিকের চিন্তা করে, বস্ত্রের চিন্তা করে, কাপড়ের চিন্তা করে, তাদের খাওয়া পড়ার চিন্তা করে। না 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 না, লা তাসআলুকা রিজকান, আপনি কোনোদিনও রিজিকের চেষ্টা করবেন না, তালাশ করা দরকার নাই। নাহানু নারযুকুম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বয়ং আপনার রিজিকের ফয়সালা করে দেব, জোরে বলো সুবহানাল্লাহ। অনেক বোঝা গেল নামাজ পড়লে আল্লাহ কি করবে? রিজিকের ফয়সালা করবে। তাহলে আপনারা একটা প্রশ্ন আমার করবেন না, কিন্তু আমি জানি, কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিই, হুজুর আজ থেকে আমি আর ব্যবসা তো যাবো না, চাকরি তো যাবো না, তারপরে পিতালি কয় আমি গাড়ি তুলবো না, আজ থেকে নামাজ পড়বো, যেহেতু আমার রিজিকটা ঢুকে কথা বলে অর্থ কি এইটা? না এটা না, এটা অর্থ না। এখানে অর্থ দিব মানে কি? আপনার যেই রিজিক আল্লাহ বরাদ্দ করে রাখছে, আপনার ওই রিজিক পাঠানোর দায়িত্ব আল্লাহ সুবহানাল্লাহ, দায়িত্বটা আপনি ঢুকে নিতে পারবেন। হাজার চেষ্টা করে আপনি পারবেন না আপনার রিজিকটা আপনার আল্লাহ যদি আপনার রিজিকের ব্যবস্থা না করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করতেছে আল্লাহর কাছে? আজকে আপনারা দোয়া কি দোয়া করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বিজালি মুকিমুস সালাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ, আমার আল্লাহ রব্বানা ওয়াজআলনি মুকিমাস সালাত, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কাজে আমার লাগাইতে হবে, সুবহানাল্লাহ। এই বলতেছে ওয়া মিন যুরিয়াতি, আমার উত্তরাধিকারী আমার বংশের দ্বারাই সবাইকে আপনি নামাজ প্রতিষ্ঠা করার মতো তৌফিক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআ, এরপর বলতেছে আল্লাহ আমি যে দোয়াটা করলাম, আমাকে আমার পরিবারকে বংশকে দ্বারা এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার নামাজ প্রতিষ্ঠার কাজে লাগাইবেন। আল্লাহ সেই দোয়াটা আপনি কবুল করে নেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়দিন করতেছি, আল্লাহ আমার একটা নামাজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে আমরা বিভিন্ন দোয়া করি। কি দোয়া করি? যে দোয়া দরকার নাই, কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বন্ধুগণ, আজকে দেখা যায় আমার টাকার প্রয়োজন হয়েছে, আমার পুঁজির প্রয়োজন হয়েছে, এখন আমরা মানুষের দ্বারস্থ হই কিনা বলেন? হইনি। আমার সন্তানের কাম, আমার চাকরি কাম, বাবার দরবারে দৌড় দেয়। আল্লাহ বলে পৃথিবীর মানুষ কেন তালাশ করে নিলি না, খুঁজে নিলি না, তোর দরকার লাগে কার কাজ পাইবি। আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যা কিছু তোমার দরকার সব কিছু আমি আল্লাহর কাছ থেকে একটা মাধ্যম, নামাজ, জোরে বলো সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তোর যা দরকার বান্দা সব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহই আপনাকে ওই জিনিসটা পাওয়ার মতো উসিলা করে দেবে, জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা বলবে নামাজ, আল্লাহ করে দিবেন সমাধান, জোরে বলো সুবহানাল্লাহ। কি করে দিবেন? এই জন্যই সাহাবীদের ইতিহাস আমরা পড়ে দেখেন, নবীদের ইতিহাস পড়ে দেখেন, আমরা যখন আজকে মনে করেন যন্ত্রণা শুরু হয়েছে, তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, বলে নেই। কেউ কালামে ধরে, কেউ আযান দেয়। রাসূল বলছে যত বড় মুসিবত আসুক সাথে নামাজে দাঁড়াইবে, জোরে বলো সুবহানাল্লাহ। কিসে দাঁড়াই যান? কারণ আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের ধৈর্যের মাধ্যমে। হ্যাঁ, এখন বর্তমান হুজুর আমি তো প্রচুর অসুখ আছে, ছেলের আছে, মেয়ের আছে, বিবির আছে, আমি তো নামাজ পড়ে দোয়া করতে আছি, কিন্তু আমার দোয়া কবুল হয় না। না, আমার সাবরি বলা হয়েছে। কি বলা হয়েছে? আমার সাবরি বলা হয়েছে। তুমি দোয়া করো, এই কথা মনে করো না দোয়ারা অবহেলা হয়ে গেছে, দোয়ারা বিফলে গেছে। না, অবশ্যই দোয়ারা কাজে লাগে, জোরে বলো সুবহানাল্লাহ। এমনও দেখা যায় অনেক সময় বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দারে পরিত্যাগ করে, জোরে বলো সুবহানাল্লাহ।
দিন আমার বন্ধা আমার কাজে আসলে তার চাওয়ানোর কত দেখি তার বিশ্বাস তার কতটুকু ধৈর্য আছে আমি এটা সেটাকে আমি সুবহানাল্লাহ আম্মা ইয়াসিবু মুত্তারা ইজা দা ওয়া ইয়াশিবু সুমা বিরাট একটা ঘটনা আছে আল্লাহ বলতেছেন কোন বান্দা যখন মুসিবতে পড়ে যাবে বিপদে পড়ে যাবে তার মুসিবত যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে মহা বিপদে পড়ে বান্দা যখন আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তাআলা তার বান্দার বিপদ উদ্ধার করার আর কেমন আইসরে বলে সুবহানাল্লাহ এত বড় সময় ঘটনা উভয় এই ঘটনা ফেরায় না উভয় মধ্যে ঘটনা অনেক বিশেষ লোক কাছে দেখবেন আপনারা পর্দাবতী বাজার থেকে কোম্পানির মাল আসতে যায় তো কয়েক আমার এই যাই আমার ওই যাই আমার ওই যাই না তুমি গাড়িটা এই তোমার সুলতা ধরাই টাকা দিয়ে দেশে মাল নিয়ে আসে এমন আসতে না আসে না তখন নাকি এক কুলি সে দূর দূরান্ত থেকে কি করতো গাদায় করে সেটা মালাতো অনেকে তাকে বিশেষ করে তাকে টাকা দিত সে মালানের তার কেরাই দিত রাস্তায় যখন গেছে মাঝে মধ্যে এমনি একদম লোক আসে ভাই তুমি কোথায় যাবা আমি কোম্পানি মধ্যে যাবো তো তুমি একটা উপকার করো আমার আমি তোমার একটা উপকার করবো কি উপকার তুমি যদি কোম্পানি মধ্যে যাবে তোমার দাদারা দিয়া তুমি তো ওই সাল করতে গেছে করতে বুঝে দেবে আমি কোথায় একটা রাস্তা চিনি ওই রাস্তাটা তোমার দেখাই দেবো আর রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ গাছ আছে তোমার দাদা গাছ খেয়ে যাবে ফেট খুঁজে যাবে এখন আল্লাহ মানুষ মোমেন মানুষ তারা বেশি পেঁয়াজ বোঝে না ঠিক কিনা বলে কি বোঝে না বেশি পেঁয়াজ বোঝে না সরল সহজ আল্লাহ মানুষ রাগিয়েছে দাদার উপরে রয়েছে চলতে চলতে এমন এক জায়গা গেছে গিয়ে দেখি সামনে রাস্তা নাই পাহাড়ের গলি দিয়ে একটা ঢুকছে ঢুকিয়া কতগুলো গাছ হয়ে আছে সে ওই দুর্বৃত্ত লোকটা দাদারতে লাভ দিয়ে না তুমিও না এখন সে বুঝতে পারলো কুড়িটা দাঁড়িয়ে সর্বনাশ সে তো আবার একটা এমন জায়গায় নিয়ে আসছে যেখানে আমার জীবনের কোনো আর কোনো মিত্রতা নাই আমার মৃত্যু হতে পারে সে প্রশ্ন করে ভাই তুমি আমার নিয়ে আসছে আমি বুঝতে পারছি তোমার নাম সার ভালো না তুমি আমাকে ফাঁকিটা নিয়ে আসছো আচ্ছা নিয়ে আসছো ঠিক আছে কিন্তু লাস্ট ঠিক আছে আমার তুমি মাল নিয়ে যাও টাকা পয়সা নিয়ে যাও দাদাও নিয়ে যাও কিন্তু লাস্ট ঠিক আছে এই আমার এই উপর জায়গা প্রকাশ হয়ে যাবে কি হয়ে যাবে উপর জায়গা প্রকাশ হয়ে যাবে এই জন্য তাকে নিয়ে আসি তার মাল সারা টাকা পয়সা সব কিছু নিয়ে টাকাকে বদল করে দিয়ে করে করবা অসুবিধা এখন পুলিশ মনে হয়েছে আমরা ডাক দিয়েছেন আমরা ইয়াজিবুল মুক্তারা ইজা দা ওয়া ইয়াশিবু সুআ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত যতই বিপদে পড়বা কেন মুসিবতে পড়বা কেন আমি আল্লাহর কাছে তোমরা বিপদে তুমি সাহায্য চাও মুসিবতে তোমরা সাহায্য চাও যে কোনো অবস্থায় সাহায্য চাও আল্লাহ তোমার সাহায্য করবে পুলিশ বলে ভাই আমি বুঝতে পেরেছি তুমি আমার এখন মাল ছাড়া দিবা তো দিবা আমার কতল করে দিবা আমার সে ইচ্ছা দুই টাকা নামাজ করো দাও এমন নামাজ অনেকে করেছে আবার কুলি উযু আছে তার মনে আল্লাহ মানুষ সব সময় উযু রাখে ওই কুলি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে যাবে দেখে দাঁড়ায় একটু মায়া করে নাই এই আয়াতটা বারবার বলতেছে আম্মা ইয়াজিবুল মুক্তারা ইজা দাআ ইয়াশিবু সুহা আম্মা ইয়াজিবুল মুক্তারা ইজা দাআ ইয়াশিবু সুহা বারবার বলতেছে সেটা করতেছে হঠাৎ করে কুলি নামাজের অবস্থায় থেকে এখন অনেক সময় মানুষের মধ্যে হাতের মধ্যে ফোন করে পড়ে যেমন একটা নামাজ পড়ে একটা ফোন করে আমার হইলো এই নামাজটা যখন আমার কাছে অর্থ করে সালাম করে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে তার তলোয়ারটা সূর্যের আঙুলের সাথে চিকচিক করতেছে লোকটা মাথার মধ্যে কাঁদে গায়ের মধ্যে পোশাক পরানো হাতের মধ্যে তলোয়ার একটা ঘোড়ার পাশে দাঁড়ায় আছে ওই দুর্বৃত্ত লোকটা যে ওই লোকটার পাশে পড়েছে দুইটা খন্ডিত জুড়ে বলো সুবহানাল্লাহ দুইটা খন্ডিত হয়ে গেছে লোকটা ওই তাদের মধ্যে আগুন জ্বলতেছে এবার ওই কুলিটা উপস্থিত হয়ে গেলাম ও ভাই এই বনের মধ্যে জঙ্গলের ভিতরে তুমি কোথা থেকে আসলা আমি তো কোনো মানুষ কোনো দেখি নাই বাড়ি করে কিছুই নাই তুমি কে বা কারা এই বিপদের সময় তুমি আমার উদ্ধার করলা এবার আল্লাহ কি বলতেছে ও আল্লাহ বান্দা মুমিন আমি আর কেউ না স্বয়ং ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি স্বয়ং ইব্রাহিম সুবহানাল্লাহ তুমি যখন বিপদে পড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেছো তোমার মহা বিপদে কে তোমার বাঁচাবে কে উদ্ধার করবে ওই তোমার যার কাছে তুমি চেয়েছো ওই মনে আমার পালাইছে তোমার উদ্ধার করার জন্য তুমি বলো সুবহানাল্লাহ এখন আমরা সাহায্য কার কাছে যাবো তুমি বলো কার কাছে যাবো শুনে যাবো বলতে অসংখ্য হাদিস ওয়ালা মান্না আসসালামু আলাইকুম আসসালাম আপনি মনে করেন বড় আমাদের সত্য না
আমার রাসূল বলে ও আমার শুনো সবচেয়ে বড় ইবাদত সর্বোত্তম ইবাদত হলো নামাজ যদি বলে সুবহানাল্লাহ নামাজের মতো এত বড় ইবাদত আর হতে পারে না আল্লাহর বান্দা এমন আছে সেজদায় দেখতে দেরি আর বাড়ির মধ্যে সেজদা দেয় না আল্লাহ প্রতিটি বার সেজদা দেয় বলে সুবহানাল্লাহ সে বলতে চাই প্রতিটি বার লিকুল শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি সালাত প্রত্যেকটা জিনিসের মানুষ চিনার তার চেহারা ঠিক কিনা বলেন একটা পশু দেখলে তাকে চিনতে পারবেন তার মাথা দেখে তার শরীর দেখে মসজিদ দেখলে চিনতে পারবেন সামনে যে কি সুন্দর আছে কিনা বলেন আছে কিনা আমরা দেখলো আপনি চিনবেন জামগাছ দেখলো চিনবেন কোয়াগাছ দেখলো চিনবেন আপনি কোয়াগাছ দেখলো চিনবেন প্রত্যেকটা জিনিস যেমন চিনা জিনিসের একটা আলামত আছে আল্লাহ নবী বলে তুমি যে তোমার চিনার আলামত হলো নামাজ চলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নবী বলে তুমি যে মুমিন তোমার চিনার একমাত্র আলামত হলো নামাজ নামাজ পড়লে তুমি মুমিন না আর নামাজ পড়লে তুমি মুমিন চলে সুবহানাল্লাহ নামাজ পড়লে তুমি মুমিন নামাজ পড়লে তুমি মুমিন আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফর তারকুল সালাত মুসলমান এবং কাফের মানে কেমনে ছিল আল্লাহ নে বলতেছেন একটা মুসলমান একটা কাফেরের মধ্যে সিনার আলামত সিনার মধ্যে পার্থক্য নামাজ পড়ে সুবহানাল্লাহ অর্থাৎ কাফের নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে বলে কোনটা সুবহানাল্লাহ কাফের নামাজ পড়ে না মুসলমান কি করে নামাজ as-salatu ibaduddin faman akamaha faqad akamaddin ওমান তারাকা ফাকাদ হাদাকাদ্দিন আমাদের বলতেছে যে ব্যক্তি নামাজ পড়ে সে দিনকে তুলুত রাখলো টিকাই রাখলো প্রতিষ্ঠা করলো যে নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল জোরে কোন নাউজুবিল্লাহ কি করলো দিনকে ধ্বংস করে দিল আল্লাহ রাসূলের কথা যে নামাজ পড়লো সে দিনকে প্রতিষ্ঠা করলো দিনের আঞ্জাম দিল দিনের যোগান দিল আর যে নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল as-salatu mirazul mu'minin আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন যে নামাজ হলো আমার উম্মতের জন্য মেরাজ সুবহানাল্লাহ মেরাজ শব্দটার অর্থ মেরাজ শব্দটা কি আল্লাহ নবী মেরাজ বাইরে যখন আল্লাহকে দেখছিলেন আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ও আল্লাহ আমার একটা আশা দিতে দিলেন আমার উম্মতের কি অবস্থা ওয়া আপনার উম্মত আশা দিতে লাগবে না সুবহান থেকে আমি আল্লাহর দেখে কোথায় নামাজের অবস্থা কি অবস্থা অনেক কথা আর সময় না যে সময় মতো নামাজ পড়তে হবে এখন আমার একটাই কথা নামাজকে আপনি গুরুত্ব দেন নামাজ হলো আপনার দুনিয়ার শান্তি দুনিয়ার প্রশান্তি দুনিয়ার ইজ্জত আর পরবর্তী কবরে হাসরে মিজানে আর আযাবের জন্য আমার হাতিয়ার হয়ে যাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাক্কা নামাজি বানায়া সঠিক নামাজি বানায়া আমরা দুনিয়াতে দেখতে পারি মুমিনদের সবাই বানাবে যারা মনে আছেন আমরা নামাজ একটা